নমস্কার, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। সবাই তোমরা কেমন আছো? তো দেখতে পাচ্ছ আজকে এগুলো কি নিয়েছি বলো তো? নিয়েছি হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের মধ্যে এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে ধনে পাতা। ধনে পাতার মধ্যে কিন্তু কি দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে পেস্ট করেছি। করে এবার লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটা মাখিয়ে রেখে দেবো, অনেকক্ষণ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। এবার রেখে দেওয়ার পরে কি বলো তো, এটাকে আজকে বেক করব। আজকে কিন্তু ঝোল ঝাল কিছু হবে না, আজকে শুধু বেক হবে। তো সেই জন্যে লেবুর রস দিয়ে নুন লঙ্কা ধনে পাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে একদম রেখে দিয়ে দেবো, যাতে মশলাগুলো এই ধনে পাতার ইয়েগুলো, আমি গাগুলো কিন্তু দেখো, এই দেখো চিড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? এরকম প্রত্যেকটা মাছের গা কিন্তু চিড়ে রাখা আছে। আর সুন্দর করে মাখিয়ে রাখলে কি হবে, মশলাটা এর মধ্যে ঢুকে যাবে, তাহলে কিন্তু তোমার খেতে ভালো লাগবে। যখন বেক করব তখন তোমাদের নিশ্চয়ই কিন্তু আমি ডেকে নেব আমার রান্নাঘরে। তোমরা কিন্তু চটপট দৌড়ে দৌড়ে চলে আসবে, মিষ্টি দিদি কিভাবে বেকটা করছে আজকে সেটাও তো দেখার দরকার। তো সেটা কিন্তু অবশ্যই দেখবে। দেখতে হলে কিন্তু কোথায় আসতে হবে? মিষ্টি দিদির হেসেলে। তাহলে চলো ভালো করে আগে মাখিয়ে নিই, মাখিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বেশ কয়েক ঘন্টা বাদে, ঠিক আছে? দেখো মাছটা আবার ফ্রিজে রেখে দেবো। আর মাঝে মাঝে কি করব বলো তো, এসে একটু উল্টে দেবো, তাহলে এই পিঠটা রয়েছে তো এই দিকটা মশলাটা ঢুকছে, ও পিঠটাও দরকার, তাই কিন্তু ও পিঠটাও মাঝে মাঝে উল্টে দেবো। এবার ফ্রিজে আমি রেখে দিচ্ছি। ডিপে রাখছি না কিন্তু, এটা কিন্তু ওপরেই রাখছি। ফ্রিজার ডিপে আমার আবার ডিপটা হচ্ছে নিচে, নিচে কিন্তু রাখছি না, ঠিক আছে? কয়েক ঘন্টা বাদে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো আমি কিন্তু বেশ 2 থেকে 3 ঘন্টা বাদে কিন্তু ফিরে এসেছি। তোমাদেরকে বলেছি মাছটা কিন্তু উল্টাতে হবে, কারণ ওই পিঠেও কিন্তু আমাকে ওই ধনে পাতার পেস্টের যে এটা, সেটা মানে যাতে যায় সেটার জন্য। তো দেখো এবার উল্টানোর প্রসেসটা জাস্ট ওয়াচ করো। আমি কিন্তু একটা একটা করে ওয়াচ করছি না, জাস্ট এটা একটা জাদুর মতো আমি উল্টে দেবো। দেখো, রেডি, 1 2 3। ব্যাস, দেখো আমার কিন্তু প্রত্যেকটা মাছ উল্টে গেছে, শুধু এই কাইটা পেস্টটা পুরো এবার শুধু গায়ে এদিকটায় দিয়ে দেবো। মাথা মুন্ডু সব ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে এই ধনেপাতার স্মেলটা এর মধ্যে চলে যায়। ওকে, চলো এটা আবার ফ্রিজে চলে যাবে, ফ্রিজে আবার 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। দেখো আমি ফ্রাইং প্যানে কী করেছি, একটু হোয়াইট অয়েল দিয়েছি, দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি, আর খুব ভালো করে এটাকে হিট করে নিয়েছি। হিট করে নিয়ে কি করেছি, এবার তুমি গ্যাসের এটা মিডিয়াম করে দাও, দিয়ে এবার এই দেখো যে মাছগুলো নিয়েছিলাম, এবার একটা একটা করে কিন্তু মাছগুলোকে কি বলো তো, এবার এই শ্যালো ফ্রাই করব। তেল কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু তেল নেই, তেল দিলেই কিন্তু দেয়া যায়, কিন্তু তাহলে কিন্তু এটার যে জিনিসটা সেইটা কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু হাই ফ্লেমে করবে না, কারণ মাছ কিন্তু এমনিই নরম, একদম এটা হাই ফ্লেমে হবে না। জাস্ট হালকা হাতে উল্টে দেব। আর এমনি পমফ্রেট মাছ খুব নরম হয়, অনেকে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু মশলা করে মাখায়, আমি কিন্তু সেটা করিনি, আমি আজকে ধনে পাতা দিয়ে করেছি পুরোটাই। বন্ধুরা বলো গার্নিশিংটা কেমন হয়েছে?
পমফ্রেট মাছ তো দেখলে কিভাবে বেক করলাম। আর এটা হচ্ছে গাজর, গাজরটাকে আমি একটা ফ্লাওয়ার মোটিভ দিয়েছি, নিজেই ঘরের মধ্যে করেছি, জানো তো, ইউটিউব দেখে 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 এটা শিখেছি, শিখে এটা করেছি। তো কেমন হয়েছে, মাছটা তো আছে তার সঙ্গে এই যে আমার হাতের কাজটা কেমন লাগলো। তো যাই হোক, এটা আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য রেখেছি। তো কেমন লাগলো, তার সঙ্গে মাছটা কেমন লাগলো, প্রিপারেশনটা। সবসময় পমফ্রেট মাছ তো নানাভাবে খাওয়া হয়, তো একটু বাড়ির লোকেরা আজকে বললো এইভাবে খাবো, তা সেইভাবে করলাম, ওই জন্য ধনে পাতা দিয়ে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু মিষ্টি দিদির পাশে থেকো, পাশে থেকে তোমরা কী করবে, মিষ্টি দিদিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তাটা একটু স্মুথ করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর নতুন বন্ধুদের বলবো অসংখ্য অসংখ্য তাদের জন্য ভালোবাসা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে মিষ্টি দিদির হেসেলে তোমরা চলে এসো। আর এরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে মিষ্টি দিদির হাতের। আর কি শেয়ারও করতে হবে, তো শেয়ার না করলে তো অন্য বন্ধুরা জানতে পারবে না যে কি করলাম না করলাম। তাহলে চলো লাইক শেয়ার কমেন্ট। আর তোমার কি বলো তো, আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা প্রত্যেকে যে যেখানেই থাকো, দেশে বিদেশে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, চলো তাহলে টাটা। জাস্ট